হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের সেমিস্টার 2-এর গ্রামার নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ফ্রেজাল ভার্ব। এর আগে আমি গ্রামারের উপরে অনেকগুলো ক্লাস করেছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 11-এর প্লেলিস্ট আছে, সেখানে দেখবে গ্রামারের ভিডিওগুলো আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে, তাহলে গ্রামার সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারেও তোমরা ইংলিশ গ্রামার করেছো, কিন্তু ফার্স্ট সেমিস্টারের সাথে সেকেন্ড সেমিস্টারের ডিফারেন্সটা কোথায়? ফার্স্ট সেমিস্টারে তোমরা টেক্সচুয়াল গ্রামার করেছো, আর সেকেন্ড সেমিস্টারে তোমরা নন টেক্সচুয়াল গ্রামার করবে। এইখানে যে গ্রামারগুলো তোমরা করবে জিনিসগুলো একই থাকবে, ওখানে যা যা করেছো সবই সেম থাকবে, কিন্তু এগুলো তোমাদের বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে তার মধ্যে থেকে থাকবে না। তো আমি আজকে ফ্রেজাল ভার্ব কাকে বলে সেটা বোঝাবো, ফ্রেজাল ভার্বের ডেফিনেশনটা তোমাদের দেব, এবং বেশ কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা ফ্রেজাল ভার্বগুলোকে আইডেন্টিফাই করবে। ফ্রেজাল ভার্বটা খুব কমন একটা জিনিস, মোটামুটি ক্লাস 6-7 থেকেই তোমরা ফ্রেজাল ভার্ব পড়েছো, এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ভার্বের সাথে যখন প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ হয়ে নতুন একটা ভার্ব আমরা গঠন করি সেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। আর সেই যে ফ্রেজাল ভার্ব সেটা কিন্তু মূল ভার্বের থেকে তার মানেটা সম্পূর্ণ আলাদা হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। যেমন ধরো মেক কথার অর্থ হচ্ছে, তোমরা সবাই জানো মেক মানে কি, এমএকেই মেক মানে হচ্ছে তৈরি করা, কিন্তু যখন মেকের সাথে আমি আউট যোগ করে দেবো মেক আউট, তখন কিন্তু মেক আউট কথার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড বা বোঝা। তো ঠিক এই রকমই ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা মেন ভার্বের সাথে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ হয়ে সম্পূর্ণ নতুন একটা ভার্ব গঠন করে, যে ভার্বের মানে মূল যে ভার্ব তার থেকে সম্পূর্ণ আলাদা হয়। ওকে, দেখো আমি বোর্ডে ডেফিনেশনটা লিখেছি। Phrasal verbs are basic verbs which combine with different preposition or adverb to make a completely new meaning. বোঝা গেছে যে ফ্রেজাল ভার্ব হচ্ছে বেসিক ভার্ব, যেগুলো কি হয় ভার্বের সাথে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ হয়ে নতুন একটা সম্পূর্ণ অন্য মানের ভার্ব রূপে প্রকাশ পায়। তো এটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব। ভীষণ সোজা, তোমরা কি করবে, আমি আজকে তো বোর্ডে কিছু এক্সাম্পল দেব, পড়িয়ে দেব, বুঝিয়ে দেব, তারপরে তোমরা কি করবে, বাজার চলতি নানান রকম বই আছে, যে কোনো একটা বই থেকে বেশ কিছু ফ্রেজাল ভার্ব দেখবে, সেগুলো অ্যালফাবেটিক্যালি থাকবে, ABCD A to Z, এরকম প্রতিটা অ্যালফাবেট ধরে ধরে তোমাদের ফ্রেজাল ভার্বের বেশ কিছু লিস্ট থাকবে। তো সেগুলোকে একটু ভালো করে প্রতিদিন 2-4 বার করে দেখে নেবে, তাহলেই দেখবে ব্যাপারটা আত্মস্থ হয়ে যাচ্ছে। কেন, এটা খুব কমন জিনিস এবং তোমরা মোটামুটি ক্লাস 6 থেকে প্রত্যেকে করেছো, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ফ্রেজাল ভার্ব প্রতি বছর, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব প্রতি বছর থাকে। তো ফ্রেজাল ভার্ব পড়ার সময় একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে বাক্যটাতে যে বাক্যটাই তোমাদের ওই ভার্ব দেওয়া আছে, ভার্বের বদলে তোমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, সেখানে ভার্বটা বাক্যে যে ফর্মে আছে ফ্রেজাল ভার্ব যখন তোমরা বসাবে ঠিক সেই ফর্মে কিন্তু তোমাদের বসাতে হবে। ধরো তোমাদের আমি আন্ডারস্ট্যান্ড দিয়ে বোঝাচ্ছি, যে হি আন্ডারস্ট্যান্ডস মি। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আন্ডারস্ট্যান্ডের পরে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, সেই নিয়ম অনুযায়ী আমরা আন্ডারস্ট্যান্ডস লিখব। তো হি আন্ডারস্ট্যান্ডস মি, এইখানে আন্ডারস্ট্যান্ডের বদলে আমাদেরকে ফ্রেজাল ভার্ব দিতে হবে। তো আমরা জানি যে আন্ডারস্ট্যান্ড এর বদলে আমরা মেক আউট ফ্রেজাল ভার্ব ইউজ করব। তো আমরা লেখার সময় কি করব, মেক আউট কিন্তু আমরা লিখব না, কি লিখব, মেক্স আউট। ঠিক এইভাবে আমরা গঠনগুলো করব। চলো আমি বোর্ডে তোমাদের পরপর বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিই কি করে তোমরা ফ্রেজাল ভার্বগুলোকে ঠিক সেই ফর্মে লিখবে। চলো আমি কি লিখেছি তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমে দেখো, আমি একদম কর্নারে দেখতে পাচ্ছ কি লিখেছি ব্র্যাকেটে, রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস চেঞ্জিং দ্য ফর্মস হোয়ার নেসেসারি। তোমাদের এইভাবেও আসতে পারে ফ্রেজাল ভার্ব, যে তোমাদের বাক্যটা দেখে সেন্টেন্সটা পড়ে যেখানে ফর্মটা চেঞ্জ করতে হবে ফ্রেজাল ভার্বের, ধরো গিভ আপ আছে কিন্তু তোমার সেন্টেন্সে পাস্ট টেন্স দিতে হবে সেন্টেন্সের মধ্যে, তখন তুমি সেটা গিভ আপ করবে। তো এইভাবে তোমাদের প্রয়োজন মতন ফ্রেজাল ভার্বের ফর্মকে চেঞ্জ করে নিতে হবে। আমি ঠিক ওইভাবেই তোমাদের এক্সাম্পলগুলো লিখিয়েছি। নাম্বার 1-এ দেখো, রাম ইজ ইন সার্চ অফ এ নিউ জব অবলিক রাম ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব। ঠিক আছে, রাম একটি কাজের সন্ধান করছে।
তো এইখানে দেখো ইন সার্চ অফ এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ফর। তো এই লুক ফরের প্রপার ফর্ম কি হবে লুক ফরের? লুকিং ফর। যখন আমি এই বাক্যটাই ফ্রেজাল ভার্ব ইউজ করব তখন কিন্তু আমি লুক ফর করব না, তখন আমি কি করব? লুকিং ফর। যেহেতু ইজ আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেই জন্য আমরা ফ্রেজাল ভার্বের ফর্মটা চেঞ্জ করে লুক ফর না করে কি করব? লুকিং ফর। ঠিক তেমনি দেখো নাম্বার 2, টিঙ্কু resembles her mother. টিঙ্কু resembles her mother. resemble এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার। তো এখানে দেখো টেক আফটার আছে, আর এখানে আমাদের চেঞ্জটা কি করতে হচ্ছে? resembles। তাহলে আমরা এখানে কি করব? টেক্স আফটার। টেক্স আফটার, যেহেতু টিঙ্কু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তো আমরা এখানে কি করব? তাই টেক্স আফটার। ওকে। নাম্বার 3 দেখো, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। এখানে দেখো ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করেছিলেন, তো ডিস্ট্রিবিউটেড এই শব্দটার ফ্রেজাল ভার্ব কি হবে? গিভ অ্যাওয়ে। তো আমরা কিন্তু গিভ অ্যাওয়ে লিখবো না, কি লিখবো? গেভ অ্যাওয়ে। যেহেতু এটা পাস্ট ফর্ম হবে সেই জন্য আমাদের লিখতে হবে গেভ অ্যাওয়ে। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরে দেখো নাম্বার 4, দ্য এনিমিজ সারেন্ডার্ড অ্যাট লাস্ট। সারেন্ডার্ড, এখানে সারেন্ডার্ডের ফ্রেজাল ভার্ব কি হবে? গিভ ইন। ঠিক আছে, আত্মসমর্পণ করা, গিভ ইন। তো এখানে আমরা ফ্রেজাল ভার্বটা কি লিখবো? সারেন্ডার্ডের বদলে গিভ ইন লিখবো না, কি লিখবো? যেহেতু সারেন্ডার কথাটা পাস্ট টেন্সে আছে, তো সেই জন্য আমরা এখানে লিখবো গেভ ইন। 5 দেখো, সোমা নেভার despises anybody. সোমা নেভার despises anybody. despises কথার অর্থ হচ্ছে লুক ডাউন আপন। ঠিক আছে, তাহলে লুক ডাউন আপন এখানে আমরা দেখতে পাচ্ছি despises আছে, যেহেতু সোমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, সেই নিয়ম অনুযায়ী এখানে কি হবে? লুকস ডাউন আপন। ক্লিয়ার? তারপরে দেখো নাম্বার 6, দ্য থিপ এসকেপড ফ্রম হোম। দ্য থিপ এসকেপড ফ্রম হোম। এখানে এসকেপড আমরা দেখতে পাচ্ছি, এসকেপড মানে হচ্ছে পালিয়ে, এসকেপ মানে পালিয়ে যাওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে? শব্দটা পাস্ট ফর্মে আছে এসকেপড। তো এসকেপড কথার অর্থ হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে রান অ্যাওয়ে, কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা কি লিখবো বাক্যে? এটা র্যান অ্যাওয়ে। নাম্বার 7 দেখো, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট। উইথড্রন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? উইথড্রনটাও পাস্ট ফর্মে আছে, তো সেই জন্য উইথড্রর ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অফ। কল অফে আমরা কি করব? এখানে কি লিখবো? আমরা যখন আমাদের বাক্যে ফ্রেজাল ভার্বটা পুট করতে হবে তখন আমরা লিখবো কল্ড অফ। নাম্বার 8 দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ। আন্ডারস্ট্যান্ড এই শব্দটার ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট। তো আমরা আন্ডারস্ট্যান্ড দেখতে পাচ্ছি কোনো চেঞ্জ নেই ভার্ব ফর্মের, তো সেই জন্য আমাদের মেক আউটই থাকবে। আই ক্যান নট মেক আউট হোয়াট হি সেজ। দ্য ডগ ফলোড দ্য থিপ। দ্য ডগ ফলোড দ্য থিপ। ফলো এই শব্দটার ফ্রেজাল ভার্ব হচ্ছে গো আফটার, কিন্তু ফলোড যেহেতু পাস্ট টেন্সে আছে এখানে কি হবে? ওয়েন্ট আফটার। তারপরে চলে এসো নাম্বার 11, ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। ক্ষুদিরাম স্যাক্রিফাইস এই শব্দটার ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আপ। তো এখানে স্যাক্রিফাইসড যেহেতু পাস্ট টেন্সে আছে এখানে কি হবে? গেভ আপ হবে। নাম্বার 12 দেখো, দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। অ্যাবান্ডন আমরা দেখতে পাচ্ছি পাস্ট ফর্মে আছে বাক্যে। অ্যাবান্ডন কথার অর্থ হচ্ছে ত্যাগ করা, তো অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আপ, কিন্তু আমরা যখন বাক্যটাই লিখবো তখন আমরা কি করব? গিভ আপ করব না, আমরা করব গেভ আপ, যেহেতু পাস্ট ফর্মে অ্যাবান্ডনটা আছে। নাম্বার 13 দেখো, পলিসিজ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। পলিসি ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেট এই শব্দটির ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ইনটু, যেহেতু ইনভেস্টিগেটিং ভার্ব প্লাস আইএনজি ফর্মে আছে, তো সেই ক্ষেত্রে আমরা লুকের জায়গায় কি করব? লুকিং ইনটু। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের কাছে। নাম্বার 14 দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তো আন্ডারস্ট্যান্ডের আগেও আমি তোমাদের দেখিয়েছি আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট, তো এখানেও মেক আউটই হবে।
নাম্বার 15 দেখো, হি ওর আ হোয়াইট শার্ট, হি ওর আ হোয়াইট শার্ট। তো ওর হচ্ছে ওয়্যার, তার পাস্ট ফর্ম। তো ওয়্যার মানে হচ্ছে জামা কাপড় পরিধান করা, পরা। তো ওয়্যার তার ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অন। পুটের যেহেতু পাস্ট ফর্ম পুটই হয়, তো সেই ক্ষেত্রে এখানে পুট অনই বসবে। নাম্বার 16 দেখো, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। রিজেক্ট শব্দটার ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন। তো এখানে আমরা টার্ন ডাউন বসাবো যেহেতু এখানে রিজেক্ট আছে। নাম্বার 17 দেখো, দ্য ক্যাট চেজড দ্য র্যাট। চেজ মানে হচ্ছে তাড়া করা, তার ফ্রেজাল ভার্ব হচ্ছে রান আফটার। তো এখানে চেজড আমরা দেখতে পাচ্ছি কি কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে রান আফটারটা কি হয়ে যাবে, র্যান আফটার। দেখো আমি আনসারগুলো নিচে করে দিয়েছি। নাম্বার 18 দেখো, দ্য পেশেন্ট উইল রিকভার উইথ, নাম্বার 18 দেখো, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক। The patient will recover within a week. রিকভারের ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড, ঠিক আছে। তো রিকভারের যেহেতু কোনো চেঞ্জ নেই, তো যথারীতি আমরা কাম রাউন্ডই এখানে রাখবো ফ্রেজাল ভার্ব। নাম্বার 19 দেখো, দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার ফাদার। রিয়ার্ড মানে হচ্ছে লালিত পালিত হওয়া, রিয়ার তার ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আপ। তো এখানে রিয়ার্ড আমরা পাস্ট ফর্মে যেহেতু পাচ্ছি, তাহলে ফ্রেজাল ভার্বটা কি হবে, ব্রিং আপ। ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, তাহলে আমরা কি লিখবো, ব্রট আপ। নাম্বার 20 দেখো, আই ক্যান নট টলারেট সাচ আ পারসন। আই ক্যান নট টলারেট সাচ আ পারসন। টলারেট মানে হচ্ছে সহ্য করা, এবং বাক্যে আমরা দেখতে পাচ্ছি টলারেটটা তার নিজস্ব ফর্মেই আছে। তো সেই ক্ষেত্রে আমরা টলারেটের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ। তো আমরা এখানে ফ্রেজাল ভার্ব কি করব, লিখবো, পুট আপ উইথে লিখবো। এই 20টা উদাহরণ এক্সাম্পল আমি তোমাদের লেখালাম, এরকম প্রচুর এক্সাম্পল হয়, তোমাদের আলাদা করে কিছু বলার নেই। আমি এখানে লিখে যেটা তোমাদের বোঝাতে চাইলাম যে ফ্রেজাল ভার্ব কিন্তু সবসময় বাক্যের ফর্ম অনুযায়ী, বাক্যে ভার্বটা কোন ফর্মে আছে সেই অনুযায়ী ফ্রেজাল ভার্বটা আমরা বসাবো। তো সেই জন্য আমি এক্সাম্পলগুলো লিখলাম, এবং প্রতিটা ফ্রেজাল ভার্ব কি কোথায় কোনটা বসবে সেটা আমি তোমাদের এখানে নিচে আনসারগুলো করে দিয়েছি। তো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ফ্রেজাল ভার্বটা। প্রচুর বাজার চলতি গ্রামার বই আছে, যে কোনো একটা বই থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের জানার মধ্যেই পড়বে, এমন কঠিন কিছু পড়বে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আরও কিছু জানার আছে নাকি। আর যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। ওকে।